যেহেতু এটা একটা ইয়া নিব, সাইজ নিব। সাইজটা হচ্ছে ওয়াইড হচ্ছে 5 ইঞ্চি, হাইট হচ্ছে 7 ইঞ্চি, রেজুলেশন 300 ppi, কালার মোডটা 8 GB। আর 8 GB রাখবো এই কারণে যে আমরা ইফেক্টিভ গুলো অ্যাপ্লাই করলে যাতে সাপোর্ট করে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা হোয়াইট রাখবে, এরকম সেটিংটা রেখে আচ্ছা ওকে করলে এই আপনার এই ইয়াটা চলে আসবে, ঠিক আছে। এবার আমরা যেটা করব, নতুন নতুন লেয়ার নিয়ে অবশ্যই কাজগুলো করব। তো আমি এখানে আরেকটা আলাদা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এটার উপরে যাতে তার প্রভাবটা না পড়ে, হ্যাঁ, সেজন্য কি করবো, এখান থেকে একটা নতুন লেয়ার, দেন এখানে আমরা যাব গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে আমি এখন যে লাস্ট যে কালারটা এখানে অ্যাপ্লাই করা আছে যদি আমি এখানে ড্রা করি, এই কালারটা এখানে ফিল হয়ে যাবে। আমি যে কালারটা এখানে চাচ্ছি সেই কালারটা এখানে প্রথমে সেটিং করে দিতে হবে। এখানে যাই, যাওয়ার পরে ধরো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলাম এই কালার। এবার এই দিক থেকে এভাবে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম, এই কালারটা এখানে চলে আসছে। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে আলাদা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করে একটা আর কি ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করব। সেজন্য একটু ফিল্টার মেনুর সাহায্যে নেব। ফিল্টার মেনুতে যাওয়ার পরে এখান থেকে আমরা ডিস্টোর্ট অপশনটায় চলে যাব। ফিল্টার থেকে ডিস্টোর্ট, এখান থেকে আমরা দেখো যে অনেকগুলো এখানে অপশন আছে, এখান থেকে যাব আমরা ওয়েভ। তো ফিল্টার থেকে ডিস্টোর্ট, এখান থেকে ওয়েভ। তো এখানে 3টা ইয়ে আছে, এটা সম্পর্কে আমি বিস্তারিত পরবর্তীতে আমি ক্লাস নিব আর কি। তো এখানে আমরা 3টা টাইপের এই যে লাইনগুলো আমরা এগুলো তৈরি করতে পারি এখান থেকে, এই যে শাইন, ট্রায়াঙ্গেল আর হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে স্কোয়ারটা নির্বাচন করলাম। এখানে নাম্বার অফ জেনারেটর এই সংখ্যাটা বাড়াই দিলে এখানে লাইনগুলোর পরিমাণ বেড়ে যাবে। এইভাবে আমরা যদি এখানে এগুলো যদি আমি একটু কম বেশি করে দিই তাহলে এখানে আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারবো। আর আনডিফাইন্ড এরিয়ার এখানে অবশ্যই আমরা এখানে রিপিট এজ পিক্সেল যে কথাটা আছে এটা চেক করে রাখবো। তাহলে সেটিংটা কিরকম হচ্ছে, এখানে টাইপটা দেখেন, টাইপটা দেখেন স্কোয়ার, ঠিক আছে। আর আনডিফাইন্ড এরিয়ার এখানে রিপিটেড এজ পিক্সেল, ঠিক আছে। এরকম রেখে মোটামুটি একটা এখানে সংখ্যা দিয়ে যে 150 পিক্সেল দেওয়ার পরে এখানে ওকে করলে এই লাইনগুলো এখানে চলে আসবে। আচ্ছা, এবার চাচ্ছি এই লাইনগুলো এখানে মাঝখান থেকে চারিদিকে ছড়াবে, এরকম হবে। এরকম করার জন্য আমরা পুনরায় আমরা ফিল্টার মেনুতে যাব। ফিল্টার মেনুতে যাওয়ার পরে এখান থেকে আমরা যাব ডিস্টোর্ট। আবার ডিস্টোর্টে যাওয়ার পর আমরা যাব হলো পোলার কোঅর্ডিনেট, যে নামে যে অপশনটা আছে পোলার কোঅর্ডিনেটস, এই অপশনটা চলে যাব। যাওয়ার পরে কি হবে, এই যে এরকম চলে আসছে। এখানে আমরা সেটিংটা রেক্ট্যাঙ্গুলার টু পোলার এই অপশনটা রাখবো। রেক্ট্যাঙ্গুলার টু পোলার রাখলেই আমার এই কাজটা হয়ে যাবে। দেন আমি এখানে ওকে করে দিলেই এই অংশটা এখানে এইভাবে চলে আসবে। আচ্ছা, এবার আমি যাচ্ছি কি যেটা পুরোটাই এখানে সাদা এবং এখানে কালো, পুরোটা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আমি এই জিনিসটাকে আলাদা করতে যাচ্ছি, অবশ্য না করলেও হবে, কোনো সমস্যা নাই। তারপর আমি দেখাচ্ছি যদি এই ধরনের ইয়ে থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করতে চাই, এটা আমাদের কি করতে হবে, এটা আমি হাইড করে দিলাম। এবার এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট মেনুতে চলে যাবো। সিলেক্ট মেনুতে চলে যাওয়ার পরে এখান থেকে যাব হলো কালার রেঞ্জ। সিলেক্ট থেকে কালার রেঞ্জ যাওয়ার পরে আমি এখানে যে কালারটা আমি আর কি রিমুভ করতে যাচ্ছি এই কালারটা এখান থেকে ইয়ে করে দিতে হবে। এখানে সিলেক্ট করে হাইলাইট কালার, অথবা এখানে ক্লিক করে যে ধরনের কালারটা এখান থেকে আমি রিমুভ করতে যাচ্ছি ওই কালারটা এখানে চেক করে দিতে হবে। আচ্ছা, এখানে পরিমাণটা মোটামুটি আমার ডিফল্ট যে সেটিংটা থাকবে এরকম রেখেই, হ্যাঁ। আচ্ছা, আর এখানে অবশ্যই সিলেকশন রাখতে হবে। এরকম রাখার পরেই ওকে করলে এই অংশটা এভাবে সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ফেদার সিলেকশন করবো। আমরা ফেদার সিলেকশনের শর্টকাট কমান্ডটা অবশ্যই জানি, শিফট F6 অথবা সিলেক্ট থেকে মডিফাই, দেন এখান থেকে আসছে ফেদার সিলেকশন। এখানে মোটামুটি একটা পরিমাণ আমরা রাখবো 5 পিক্সেল। এই 5 পিক্সেল রাখার পরে এখান থেকে ডিলিট করে দিলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আলাদাভাবে এখানে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি এর সাহায্যে ডিসিলেক্ট করে ফেলি। এবার আমরা যে অংশটুকু মানে যতটুকু অংশ রাখতে চাচ্ছি ওইভাবে রাখবো, আর বাকি অংশটুকু আমরা ইরেজ করে দিব। সেক্ষেত্রে ইরেজার টুল অবশ্যই এখানে 3 ধরনের ইরেজার টুল আছে। আমরা শুধুমাত্র ইরেজার যেটা আছে ইরেজার নিব। তারপর এখানে আমরা একটা ব্রাশ ব্যবহার করব। এখান থেকে আমরা করতে পারি, এখান থেকে আমরা যে কোনো ধরনের একটা ব্রাশ নিলাম। আচ্ছা, নেওয়ার পরে মোটামুটি সাইজটা এরকম থাকবে, বা আরো বড় করে দিতে পারি। দেওয়ার পরে আমরা এই দিক থেকে এভাবে এগুলোকে ইরেজ করে দিব, এভাবে ইরেজ করে দিব। আচ্ছা, তাহলে আমরা যে অংশটা আমরা চাচ্ছি সেই অংশটা আমরা কিন্তু পেয়ে গেলাম।
এবার আমরা এটাকে শো করে দিতে পারি যে এরকম হয়ে গেল অবস্থাটা। আচ্ছা, এবার এটা তো আমি কালো রাখবো না, অন্য কালার দ্বারা ফিল করব। তো অন্য কালার দ্বারা এখানে ফিল করতে গেলে এখানে অনেক ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে একটা সহজ বুদ্ধি হচ্ছে এখানে আলাদা একটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পরে এখানে প্রথমে যে কালারটা দ্বারা ফিল করব সেই কালার দ্বারা পুরো অংশটাকে ফিল করতে হবে। তো পুরো অংশটাকে ফিল করার জন্য আমি গ্রেডিয়েন্ট কালার নিব। তো গ্রেডিয়েন্ট কালার এখানে সিলেক্ট করি। গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করার পরে এখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা গাড়ি ধর এটা সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিক টান দিলে ড্র্যাগ করলে এটা পুরো কালারটা এখানে চলে আসবে, এরকম চলে আসবে। এবার এই কালারটা দ্বারা এই নিচের কালারটা ঢেকে গেছে, আমি চাচ্ছি এইটা এবং এইটা দুটো অ্যাডজাস্ট হোক। সেই ক্ষেত্রে এখানে যে ব্লেন্ডিং মোডটা আছে, ব্লেন্ডিং মোডটা এখান থেকে আমরা পরিবর্তন করে দিলেই এর পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। আচ্ছা, এরকম থাক, ঠিক আছে? হ্যাঁ, এরকম থাক, অথবা আচ্ছা এরকম থাক, এরকম ভালো লাগতেছে। আচ্ছা, এই অবস্থায় আসবে। আচ্ছা, আমি শুধু জাস্ট ধারণা দিচ্ছি, আমরা যখন নিজে প্র্যাকটিস করবো তখন কিন্তু একটু ভালোভাবে করবো। আচ্ছা, এবার আমি এখানে কিছু লিখে ফেলি, কিছু লিখবো। আচ্ছা, এক মিনিট। এই কথাটা লিখলাম। এখানে যখন আমি লেখাটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু লেখাটা আমার হাইলাইট অবস্থায় থাকতেছে না, হারাই যাচ্ছে। এক্ষেত্রে আমার লেখাটার উপর কিছু কাজ বাজ করতে হবে। কি করতে হবে? এখানে লেয়ার থাম্বনেইল ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলটা ওপেন করতে হবে। লেয়ার স্টাইল যখন ওপেন হয়ে যাবে, এবার এখান থেকে আমরা প্রথমে এই লেখাটা যাতে হাইলাইট হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, লেখার চারিদিকে একটা স্ট্রোক অ্যাপ্লাই করব। স্ট্রোক দেওয়া হলো, স্ট্রোক দেওয়ার পরে স্ট্রোকের সাইজ একটু বাড়াই দিব হবে। স্ট্রোকের কালারটা আমরা, আচ্ছা এই যে এই কালারটা দিব। এখানে বাইরে ক্লিক করলে আইড্রপার চলে আসে, এবার এখানে সিলেক্ট করলে এই কালারটা চলে আসবে। এই কালার চলে আসছে। আচ্ছা, একটু ইয়া করে দেই আর কি, টিপ করে এই যেরকম অবস্থা দিই। আচ্ছা, এরকম হলো। আচ্ছা, এবার তারপরে কিন্তু লেখাটা আমার সেভাবে ইয়ে হচ্ছে না। এবার এখানে আমরা কি করব, আরো কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। যেখান থেকে আউটার গুলো আউটার গুলো আউটার গুলো নেওয়ার পরে সাইজ একটু বাড়াই দেবো। ঠিক আছে, এরকম অবস্থায় রাখবো। আচ্ছা, এরকম রাখলাম। আচ্ছা, এবার এখানে আরো কিছু আমি লিখে ফেলি। ডিটারজেন্ট ক্লিনার, লেখার সাইজটা আমরা কিভাবে ম্যানুয়ালি আমরা কিভাবে লেখাকে আমরা টেক্সটকে আমরা ছোট করতে পারি, ফন্ট সাইজকে ছোট করতে পারি, এটা গত অনেক আগেই দেখানো হয়েছে। তোমরা এর সম্পর্কে অবশ্যই ধারণা তোমাদের আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে একটা আছে এভাবে যাতে লেখাটা হাইলাইট হয়, এভাবে একটা হচ্ছে ইয়ে তৈরি করবো। ঠিক আছে, শুধু ধারণা দিচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আরো কিছু করা যায়, কি করা যায়? এখান থেকে বৃত্ত নেওয়া হলো, বৃত্তটা এভাবে আমরা ফিল কালারটাকে নান করে দেই। স্ট্রোক কালারে একটা যে কোনো কালার আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলি। একটা ভালো কালার, এখান থেকে একটা কালার, সরি এখানে কালার অ্যাপ্লাই করলে তো আগে এখানে কালার হয়ে যাবে। প্রথমে আমাদের এরকম অবস্থা এরকম থাক, পরবর্তীতে কালার পরিবর্তন করবে। যে এইভাবে আগে এটা তৈরি করা হলো, তৈরি করার পরে এবার আমরা এখানে যাওয়ার পরে হচ্ছে ফিল কালারটাকে নান করে দিব। নান করে দেওয়ার পর এখানে স্ট্রোকের যে কোনো একটা কালার আমরা অ্যাপ্লাই করবো। যে এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করি।
স্ট্রোকটা আমরা এরকম রাখার পরে এটাকে কন্ট্রোল টি অর্থাৎ ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে আমরা এইভাবে রোটেট করে নিব। রোটেট রিসাইজ যেভাবে আমরা এটা করা দরকার কিভাবে ইয়েস। আচ্ছা এরকম হয়ে যাবে। আচ্ছা এরকম যখন হয়ে যাবে আমি চাচ্ছি যে এর বাইরের অংশটা আলাদা কালার হবে, এই অংশটা আলাদা কালার হবে। সেক্ষেত্রে কি করব আমরা এখানে একটা এই যে বৃত্তটা তৈরি করলাম এর নিচে এই রেক্ট্যাঙ্গেলের উপরে এই বৃত্তটার নিচে আমি আর একটা লেয়ার তৈরি করে ফেলবো। এবার তাহলে এইটা সিলেক্ট করতে হবে, এই লিপস এর নিচের অংশটা সিলেক্ট করে যদি এখানে আমি নিউ লেয়ারে ক্লিক করি তাহলে এর উপরে আর একটা আর বৃত্তর নিচে ওই লেয়ারটা তৈরি হয়ে যাবে। এবার ওই লেয়ারটাকে আমি আলাদা যে কোনো একটা কালার দ্বারা ফিল করব, যে কোনো একটা কালার দ্বারা এখান থেকে ফিল করি। আচ্ছা কি রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখানে যেহেতু আমরা নতুন লেয়ার তৈরি করে সমস্যা নাই, আমি পিক্সেল কথাটা নিলাম, শেপের পরিবর্তে পিক্সেল কথাটা নিলাম, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার পিক্সেল নিলে অবশ্যই এখানে আলাদা কালার তৈরি করছে, কালারটা আমরা আলাদা ভাবে দিতে পারি, কোনো সমস্যা নেই। এভাবে হলো। আচ্ছা আগে থেকেই কালার নেই, সমস্যা তাও হবে, সমস্যা নেই। রেড কালার নিলাম। আচ্ছা এরকম হলো। আচ্ছা এরকম যখন অবস্থা হচ্ছে আমি চাচ্ছি যে এই মাঝখানের অংশটা এটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। এটা যদি রিমুভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে ইলিপসের এখানে এসে আমাকে কি করতে হবে, এই লেয়ার থাম্বনেইলে আর মাউস রেখে কার্সরটা রেখে আমাকে কি করতে হবে, কন্ট্রোল চেপে ধরে এর উপরে আরেকবার ক্লিক করলে এটা কুইক সিলেকশন হয়ে যাবে। যখন কুইক সিলেকশনটা হয়ে যাবে এবার আমি চলে আসবো এই লেয়ারের মধ্যে। এই লেয়ারের মধ্যে চলে আসার পরে আমি জাস্ট এখান থেকে ডিলিট চাপবো। ডিলিট চাপি তাহলে কি হয়ে যাবে, এই মাঝখানের অংশটা চলে যাবে। তাহলে আমরা কিভাবে কাজটা করলাম এভাবে যে প্রথমে এইটা সিলেকশন করতে হবে। এইটা সিলেকশন করার জন্য এখানে থাম্বনেলটা রাখতে হবে, মাউসের কার্সরটা রাখতে হবে। কার্সর রাখার পরে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটনে একবার ক্লিক করার সঙ্গে সঙ্গেই এটা পুরোটা এরকম কুইক সিলেকশন হয়ে যাবে। এবার আমি এই সিলেকশন দ্বারা এই যে এই লেয়ারের ওই অংশটা আমি ডিলিট করে দেবো। তাহলে কি করতে হবে, এই লেয়ারে আমাকে আসতে হবে। আসার পরে এবার কিবোর্ড থেকে শুধুমাত্র ডিলিট প্রেস করতে হবে। ডিলিটটা চাপলেই এই অংশটা এভাবে আলাদা এভাবে হয়ে যায়। ঠিক আছে, এই যে এটা এরকম হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে কোনো আমরা এখানে ইমেজ অ্যাড করতে চাই, আমরা এখানে কোনো কাপড়ের ইমেজ সেটা অ্যাড করতে পারি। আমার এখানে আলাদা কোনো নাম টাম সেটা আমরা দিতে পারি। তারপর হচ্ছে আমাদের লোগো টোগো থাকে সেগুলো স্থাপন করতে পারি। এইভাবে আর কি কাজগুলো আমরা এখান থেকে খুব সহজে কিন্তু করতে পারি। আচ্ছা যাও আমি যে কোনো একটা ইমেজ আমার এখানে একটা অবশ্য ডাউনলোড করা আছে, আমি ইমেজটা অ্যাড করে দেখাচ্ছি। শুধুমাত্র এখানে ইনস্টেন্টে অ্যাড করা যে এটা এটা কিভাবে নিয়ে আসা হলো। আচ্ছা হ্যাঁ, কম্বল এটা ছবি। আচ্ছা এবার এই আমি ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা এটা করে ফেলবো। সেক্ষেত্রে এখানে দেখো এরকম অবস্থা আছে। আচ্ছা এরকম অবস্থা যদি থাকে আমি একবার সিলেক্ট করে ফেলি, দেখি কি অবস্থা হয়। সিলেক্ট হচ্ছে না। তখন যদি এরকম সমস্যার মধ্যে পড়ো তাহলে দেখবা যে এই সিলেকশনটা কেমন করতে হয়। এটা হচ্ছে এই লেয়ারটাকে কি করবো, আর একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করার পরে আবার আমরা ইমেজে যাব। ইমেজ যাওয়ার পরে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, আর অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে কন্ট্রোল এম আর কি, যেটাকে আমরা কার্ভ বলি। আচ্ছা অ্যাডজাস্টমেন্ট এখান থেকে হচ্ছে এই যে কার্ভসে যাব। কার্ভসে যাওয়ার পরে আমরা এই যে দেখো উপরে দেখো হাইলাইট, নিচে হচ্ছে শ্যাডো। হ্যাঁ, আমরা এখান থেকে কি করবো, উপরে হাইলাইট নিচে শ্যাডো, আমি শ্যাডোটাকে বাড়াই দেবো ভাবে। তাহলে কি হবে, ইয়েটা পুরো অংশটা এরকম একবারে এরকম হয়ে যাবে। আচ্ছা যখন এরকম হবে তখন আমরা কি করবো, এখান থেকে এই যে কুইক সিলেকশন টুল, এবার আমি এখানে সিলেক্ট করলে কি হবে, পুরো অংশটা এভাবে ম্যাজিক ওয়ান টুল আর কি, ম্যাজিক ওয়ান টুল দ্বারা এটা সিলেক্ট করলে, আচ্ছা শিফট চেপে সিলেক্ট করতেছি, পুরো অংশটা এবার সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো। কিসের ব্যাকগ্রাউন্ডটা, এখানে দেখো দুইটা লেয়ার কিন্তু হয়েছে, লেয়ার 4 লেয়ার 4
কপি, মানে পরে যে আমি ইয়াটা করছি, লেয়ারটা করছি, এটা হচ্ছে এই লেয়ার 4 থেকে লেয়ার 4 কপি হয়ে গেছে। আমি কি করবো, লেয়ার 4 এর অংশটা ডিলিট করে দেবো, আর এই যে অংশটা আছে এইটাকে আমি এভাবে, আচ্ছা এইভাবে ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এই অংশটা তো পুরোটা সিলেক্ট হয়ে গেছে এবার। আচ্ছা এবার তুমি এখান থেকে এইভাবে ডিলিট করে দাও। তারপর যদি কোনো ফেদার আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, এখানে অ্যাপ্লাই করতে পারি, কোনো প্রবলেম। করার পরে এখান থেকে ক্রিয়েট করে দেবো। এই যে এই অংশটা সিলেক্ট হয়নি শুধুমাত্র, ঠিক আছে। তারপরে যে এগুলো থেকে দেখাচ্ছে, এগুলো থেকে যখন দেখাবে তখন আমরা কি এখানে ইরেজার টুলের সাহায্য নিব। ইরেজার টুলের সাহায্য নেওয়ার পরে আমরা ইরেজার ব্যবহার করে আমরা এগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ক্লিয়ার করে দেওয়া চেষ্টা করবো, এগুলোতে খারাপ দেখাচ্ছে আর কি। এগুলো দিব, এরকম হয়ে গেল। দেখো এটা ইয়ে আছে, এটা আমরা টপ লেয়ারে নিয়ে যাবো, কন্ট্রোল শিফট ক্লোজ স্টার্ট ব্র্যাকেট, এভাবে টপ লেয়ারে চলে যায়। আচ্ছা আবার এই যে এটাতে একটু আমরা গ্লো অ্যাপ্লাই করি, লেয়ার স্টেট ওপেন করে এখান থেকে হচ্ছে আউটার গ্লো দেওয়ার পরে স্পিড, সরি এখানে দেখো একটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা সেক্ষেত্রে এটা ইয়ে করো, দেখো যখন তুমি আমরা ইয়ে করছি আর কি, এটাকে ডিলিট করছি, সাইডে কিছু পিক্সেল কিন্তু থেকে গেছে, যার কারণে যখন এখানে গ্লো অ্যাপ্লাইটা করতেছি, মানে গ্লো অ্যাপ্লাই করছি, গ্লো অ্যাপ্লাই করার সঙ্গে আমার এই ইফেক্টটা কিন্তু, আচ্ছা দেখি স্পিডটা বাড়াই দেওয়ার পরে এই যে এই ইফেক্টটা কিন্তু এই যে এই দিকে চলে আসতেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এটা হয়ে গেছে, এরকম হলো সমস্যা নাই। এবার আমরা এখানে করবো যে ইরেজার টুল দ্বারা এটা কি করবো, অথবা আরেকটা কাজ আছে এখানে, ওই যে কাজটা আমি আগেই দেখাইছি, সেটা হচ্ছে এই যে লেয়ার থাম্বনেইলটা ক্লিক করবো, লেয়ার থাম্বনেইলটা ক্লিক করার পরে এই পুরো অংশটা সিলেক্ট হয়ে গেছে। এবার যদি এর সাইডে কোনো কিছু থাকে, তাহলে আমরা কি করব, এখান থেকে সিলেকশনে যাবো, সিলেকশনে যাওয়ার পরে ইনভার্স সিলেকশন করবো। ইনভার্স সিলেকশন কি হলো, এই বিপরীতমুখী সিলেকশন হয়ে যাবে। আবার এখান থেকে আমরা কি করবো, ডিলিট চাপবো, তাহলে যদি এর বাইরে কিছু থাকে এটা পুরোটাই ভাবে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে আউটার গুলো দেই, তাহলে মেবি আমাদের এটা আর কি আগের সমস্যাটা হওয়ার কথা না। হ্যাঁ আচ্ছা আউটার গুলো দেওয়া হলো, আউটার গুলো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আউটার গুলো সাইজটা বাড়াই দেয়, স্পিডটা বাড়াই যায়, যে আগের সমস্যাটা আর কিন্তু নাই আমার, বাইরে যেটা আছে সেটা পুরোটাই ডিলিট হয়ে গেছে। তা আমরা এভাবে কাজ করবো। যা হোক এভাবে আমরা করতে পারি আর কি।